প্রজ্ঞাপন জারি। প্রধানমন্ত্রী তারেকের নির্দেশে পূর্ণাঙ্গ তালিকা সহ 15 গ্রেড মঞ্জুর ঘোষণা। একই সঙ্গে পূর্বের রিপোর্ট সংশোধন করলেন পে কমিশন। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার লক্ষ্যে তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু নামাজের পূর্বে একটি মিটিংয়ে গেজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। বৈঠকে সচিবদের আমন্ত্রণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেননা বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। দীর্ঘ 11 বছর সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন বেতন স্কেল না আসায় এই বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছিল। তাই শেষ পর্যন্ত পে কমিশন জরুরি বৈঠকে মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেন। কেননা এই বিষয়টি খুব একটা ইতিবাচক সিদ্ধান্ত বয়ে আনতে সক্ষম নয় বলে মন্তব্য করেন পে কমিশন ও অর্থমন্ত্রী আমির খসরু। পে কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবী অত্যন্ত বৈষম্যের শিকার। তাই তাদের জন্য যদি বৈষম্য নিরসন করা না হয় তাহলে বেতন বৃদ্ধি করেও খুব একটা উপকৃত হবেন না কর্মচারীরা। তারেক রহমান বলেন, আমরা যেহেতু প্রজ্ঞাপন আজ রাতেই জারি করব, তাই অবশ্যই আমাদের উচিত হবে পূর্ণাঙ্গ রূপে সরকারি চাকরিজীবীদের আর্থিক গতিশীলতা ফিরিয়ে দেওয়া প্রয়োজন। এখন সরকারি কর্মচারীরা যেভাবে তাদের দাবিগুলো স্মারকলিপির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন, ঠিক একইভাবে প্রধানমন্ত্রী তাদের সকল দাবি বাস্তবায়ন করার নতুন প্রতিশ্রুতি গ্রহণ করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা হয়তো সকল দাবি বাস্তবায়ন করতে সক্ষম নই, কিছু কিছু দাবি বাদ পড়বে। তাই অবশ্যই সরকারি চাকরিজীবীদের পূর্ণাঙ্গ রূপে সকল দাবি বাস্তবায়ন করতে হলে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা প্রয়োজন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। নতুন বেতন স্কেলে কোন বিষয়গুলো সংযোজন করা হবে এ বিষয়ে জানতে চাইলে তারেক রহমান বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা বৈষম্যের শিকার। তাই তাদের সকল ধরনের বৈষম্য দূর করতে হলে অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তন ও বেতন সর্বনিম্ন 25,000 টাকা নির্ধারণ করা প্রয়োজন। ইতিমধ্যেই তারেক রহমান এই বিষয়টি নিয়ে কাজ করছেন বলে ইতিবাচক ইঙ্গিত দেন। তিনি বলেন, আমরা পে কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকার পরিবর্তে 25,000 টাকা নির্ধারণের সুপারিশ করেছি। পে কমিশন আমাদের এই সিদ্ধান্তের উপর নির্ভর করে 25,000 টাকা বৃদ্ধির ইতিবাচক সিদ্ধান্ত নেয়। তবে পে কমিশনের একাধিক সদস্য বলেন, বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের সকল দাবি হয়তো একযোগেই বাস্তবায়ন করা সম্ভব নয়। কিছু কিছু দাবি বাস্তবায়ন করতে হলে ধাপে ধাপে চূড়ান্ত সীমারেখায় পৌঁছানো প্রয়োজন। তাই 3 ধাপে পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের ইতিবাচক সিদ্ধান্তের কথা তুলে ধরেন। প্রথম ধাপ আজ থেকেই শুরু হবে। এছাড়াও দ্বিতীয় ধাপ নির্ধারণ করা হয়েছে 1 এপ্রিল 2026 থেকে। একই সঙ্গে তৃতীয় ধাপ নির্ধারণ করা হয়েছে আগামী 11 জুন নতুন বাজেট সংযোজনের সময়কাল পর্যন্ত। আগামী বাজেট থেকে সর্বশেষ ধাপ অনুযায়ী পূর্ণাঙ্গ বেতন স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তারেক রহমান বলেন, আমরা ইতিমধ্যেই সরকারি ছুটি শেষ হওয়ার পর একটি বৈঠক করেছিলাম, যেখানে পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে বলা হয়েছে রিপোর্ট সংশোধন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে যে রিপোর্ট উপস্থাপন করা হয়েছিল সেই রিপোর্ট এখন পর্যন্ত বহাল রাখা কোনোভাবেই ইতিবাচক সিদ্ধান্ত বয়ে আনতে সক্ষম নয়। কেননা এই রিপোর্ট বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মাঝে নেতিবাচক তথ্য হিসেবে উঠে আসবে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা এখন খুব একটা উন্নত মানের নয়। তাই সকল দিক বিবেচনায় নিয়ে পূর্বের রিপোর্ট সরাসরি বাতিল করার মাধ্যমে মূল বেসিক সর্বনিম্ন 25,000 টাকা সংশোধন করা হয়েছে। একই সঙ্গে রিপোর্ট সংযুক্ত করা হয়েছে গ্রেড সংখ্যা 20 এর পরিবর্তে 15টি। সর্বশেষ অষ্টম জাতীয় বেতন স্কেলে গ্রেড সংখ্যা 20টি বহাল রাখা হয়েছে। সেখান থেকে উন্নীত করে সরাসরি 15টি রাখার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান করা সম্ভব। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত বেতন বৃদ্ধিতে 2টি দিক লক্ষ্য করা প্রয়োজন। একটি হচ্ছে কর্মচারীদের অর্থনৈতিক দুর্বল অবস্থা, অপরটি হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা। যদি দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে অবশ্যই সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থান ভালো রাখা সহজ হবে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।